এক ওভারে তো কোনো জায়গায় আসলে কোনোদিন ম্যাচ না হয়ে তো এক ওভারে খেলা হয়নি। সো ওনার দিক থেকে তো ঠিকই ছিলেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো যাতে ভালো একটা জয় ছিনিয়ে আনতে পারি দেশের জন্য। অবশ্যই ফ্র্যাঞ্চাইজি লিগ অবশ্যই নিজের ভিতরে আত্মবিশ্বাসটা বাড়ায়, কারণ ওইখানে সব দেশেরই ভালো ভালো প্লেয়াররা থাকে। সো আলহামদুলিল্লাহ ভালোই লাগছে, পরপর দুইটা ফ্র্যাঞ্চাইজিস খেললাম। সামনে তো পাকিস্তানের সাথে আমাদের একটা কঠিন চ্যালেঞ্জ। আমরা জানি যে রাওয়ালপিন্ডিতে অনেকটা ব্যাটিং সহায়ক উইকেট হয়, আমাদের বোলিং ডিপার্টমেন্টের নিশ্চয়ই একটা বাড়তি দায়িত্ব থাকে। কীভাবে? অবশ্যই রাওয়ালপিন্ডি আমরা আগেও খেলা দেখছি যে অনেকটা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট। সো আমাদেরও ভালো ব্যাটসম্যান আছে। সো খেলাটা ফাইটিং হবে ইনশাল্লাহ। আমরাও ভালো একটা ফাইট ব্যাক দেওয়ার চেষ্টা করবো যাতে আমরা আমাদের দেশে এই সময় একটা টাফ সিচুয়েশন যাচ্ছে, খেলাই পারে হয়তো একটা জয় দিয়ে খুশি বা একটা আনন্দের পাঠাতে, নিশ্চয়ই সেই ধরনের একটা ইচ্ছা থাকবে যে যতটুকু সম্ভব আমাদের দেশের মানুষ সাথে আনন্দ দেওয়া বা খেলা। অবশ্যই আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে দেশের অবস্থাটা কেমন। সো আমরাও যাচ্ছি এখন পাকিস্তানে খেলতে। সো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো যাতে ভালো একটা জয় ছিনিয়ে আনতে পারি দেশের জন্য। আরেকটা বিষয় যে আমরা টি-20 অনেকদিন খেলার পর অনেকদিন একটা গ্যাপে টেস্ট ক্রিকেটে ফিরছি, আমাদের টিম দেশে কিছুদিন প্র্যাকটিস করছে, তারপরে হয়তো এইভাবে বিসিএল এনসিএল এই মুহূর্তে নেই। কতটা কঠিন হবে আপনার এবং দলের জন্য মানিয়ে নেওয়া? আমি তো দেখছি যে অনেকদিন থেকে সবাই লাল বল প্র্যাকটিস করতেছে। সো আমি সবার লেটে আর কি জয়েন করতেছি, একটু কষ্ট হবে, বাট চেষ্টা করবো ইনশাল্লাহ ম্যানেজ করার, কারণ এখনও অনেক দিন সময় আছে। সো যাতে ফিটনেসটা কন্টিনিউ করে বোলিংটা করে ওয়ার্ল্ড কাপটা ওইভাবে নিয়ে যাওয়া যায়। আপনি কবে যাচ্ছেন? ইনশাল্লাহ সব ঠিক থাকলে মনে হয় কালকে যাচ্ছি ইনশাল্লাহ। থ্যাংক ইউ। কানাডাতে খেলে আসলেন, সেখানকার অভিজ্ঞতাটা আসলে পাকিস্তানে কতটা কাজে লাগবে, কিংবা ওখানে অনেক ক্রিকেটের সাথে মিশতে পেরেছেন, সেটা যদি বলতেন কেমন ছিল সেই অভিজ্ঞতাটা? কানাডার উইকেট আর পাকিস্তানের উইকেট খুব ডিফারেন্ট। ওইটা খেলা ফরম্যাটে ছিল টি-20 আর টেস্ট। সো ওইটার সাথে পুরো ডিফারেন্ট আর কি। অভিজ্ঞতাটা কেমন ছিল? এত এত ও আচ্ছা, অভিজ্ঞতাটা ছিল হলো আমরা এখান থেকে গেছি, ওইখানে একটা অন্যরকম একটা ওয়েদার ছিল। সো এই ওয়েদারে একটা ডিফারেন্ট অভিজ্ঞতা। নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, তার কাছে আপনার চাওয়া কি থাকবে দেশের ক্রিকেটের জন্য? দেখেন, এখনও তো দেশে কোনো কিছু এখনো ঠিক হয়নি। ঠিক হওয়ার পরে হয়তো আমরা দু একটা সিরিজ খেলার পরে জানতে পারবো কী চাবো, আমাদের সবাই মিলে বসতে থাকবো। কেমন ক্রীড়াঙ্গন চাচ্ছেন আগামীতে? তার কাছে কোনো কি চাওয়া আছে বা কোনো স্বপ্ন আছে যেগুলো আসলে আপনি চাচ্ছেন যে এরকম ক্রীড়াঙ্গন দেখতে চান? আসলে সবাই তো চায় ভালো কিছু। সো আমরা ভালো কিছুই যাবো ইনশাল্লাহ, এইটাই। অনেকে আসলে অনেক অভিযোগ দিচ্ছে। কয়েকদিন আগে সোহান বললো যে সাকিবের রাজনীতি বা মাশরাফির রাজনীতি আসলে খেলা পড়ে না উচিত। আপনি কি তার সাথে একমত, বা আপনার কোনো এরকম কিছু বলার আছে? আমি অনেক ছোট, আসলে এইসব বিষয়ে আমি এখনো কিছু জানি না বা জানতে চাই না, না থাকে ভালো। বাংলা টাইগার্সের লাস্ট ম্যাচটা যে খেলা হয় না, এর কারণটা কি, কি এক্সপ্লেনেশনটা ছিল যে সুপার ওভারে কেন রাজীব মিলনা টিমটা? আচ্ছা, আমার মনে হয় যে যেটা রুলসে ছিল না, হয়তো এক ওভার একটা ম্যাচ। সো এই কারণে আমরা আর কি টসে যাইনি, কারণ আমার মনে হয় না কোনো ফ্র্যাঞ্চাইজিসে বা কোনো টি-20 গেমে কোনো ম্যাচ ছাড়া ডিরেক্ট সুপার ওভার হয়। সেই কারণে আমাদের হয়তো টসে যাওয়া হয়নি। তারপরে কী হয়েছে আসলে আমি নিজেও জানি না। পরে ঘুম থেকে উঠলাম, খেলতে চান নাই বলতে, যেটা রুলসে ছিল না যে এক ওভারে তো কোনো জায়গায় আসলে কোনোদিন ম্যাচ না হয়ে তো এক ওভারে খেলা হয়নি। সো তার কারণে উনি ওনার দিক থেকে তো ঠিকই ছিলেন যে এটা যদি রুলসে থাকতো তাহলে তো অবশ্যই উনি খেলতে চাইতো।